লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা, যা হওয়ার তো হয়েই গেছে। এখন তুমি এরকম ভাবে গোমরা মুখে কেন বসে আছো বলো? এখন তো আর বিয়েটাকে বদলাতে পারবে না। বিয়েটা যখন করেছো তখন বাকি কাজগুলো করতে হবে তোমায়। দেখো, তুমি যদি এখন বাসর ঘরে এভাবে গোমরা মুখে বসে থাকো তাহলে আমাদেরও কারোর থাকতে ভালো লাগবে না, তাই না? আমি তো ঠিকই আছি। মোটেই ঠিক নেই তুমি। তুমি ঠিক থাকলে তো আমরা বুঝতে পারতাম। আচ্ছা, তোমার মুড অফ আর কি আছে? তুমি যে আমার দাদাভাইকে পছন্দ করো এটা তো ঠিক, আর এমন তো নয় যে দাদাভাই তোমার পছন্দের বাইরে গিয়ে জোর করে তোমাকে বিয়ে করেছে। তাহলে তুমি মুখটা এরকম করে কেন আছো? দেখো, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এখন আর কি করবে বলো? বোনকে বিয়ে দিতে গেলি কেন? আমি এখন ওই ছেলেটার দিকে তাকাবো কি করে, কথা বলবো কি করে ওর সাথে? তুমি যদি ওর দিকে না তাকাও, না কথা বলো, তাতে কি ওর ভালোবাসাটা কমে যাবে? বরং তোমার দুই মেয়ের মধ্যে এক মেয়ের ভালো হলো, সেটাই তো লাভ। মেঘকে কি আমরা বিয়ে দেওয়ার জন্য তৈরি ছিলাম? মেঘের কি এত তাড়াতাড়ি বিয়ে করার দরকার ছিল? তুই জানিস না মেঘের বিয়ে করাতে কত রকম সুবিধে অসুবিধে থাকতে পারে? এখন যদি তুই কোনোভাবে অসুস্থ হোস আর ও মেঘকে হেল্প করতে না দেয়, তাহলে তোর জীবনটা কি হবে? মা, সেটা তো মেঘ নিজেও চাইতে পারে কখনো। ও তো একজন স্বাধীন মানুষ। ওর যদি কোনোদিন মনে হয় ও আমাকে আর সাহায্য করবে না, আমার বেঁচে থাকার আর কোনো ভূমিকা নেবে না, তাহলে না নিতেই পারে। এই পৃথিবীতে এরকম কোনো আইন এখনো হয়নি যে ওকে জোর করে আমার বেঁচে থাকার ভূমিকায় ওকে কাজে লাগাতে পারবে। তখন কি হতো বলো তো? তার থেকে তো এটা ভালো হলো। আমি ওর জীবনটা গড়ে দিলাম। আমার মনে হয় তাতে ওর আমার প্রতি একটা কৃতজ্ঞতা থাকবে। ও আমাকে আর আর কিছু বছর বেঁচে থাকার সুযোগ করে দেবে। প্রথমেই বলবে না যে না, আমি দিদির বেঁচে থাকায় কোনো হেল্প করব না। এটাও তো হতে পারে। তুমি পজিটিভটা ভাবছো না কেন? আমার মাথায় পজিটিভ কিছু আসছে না রে, কিচ্ছু আসছে না। আমি তো ভাবতেই পারছি না যে এই ঘটনাটা ঘটে গেল। আচ্ছা, ও তোকে কি বলেছিল? ও আমাকে বলেছিল আমি এখন এই বিয়েটা করতে চাই না। আমি ভেবেছিলাম ওরম একটা অ্যাক্সিডেন্টের পর ট্রমা থেকে ফিরে এসেছে, সেই জন্য এই কথাগুলো বলছে। তুমি আমার কাছে এলে সুখী হবে না, আমি তোমাকে সুখী করতে পারবো না। আমি কথাগুলোকে গুরুত্ব দিইনি মা, আমি বুঝতে পারিনি। তবে মেঘের আচার আচরণ দেখে তো আমিও বুঝেছিলাম, তুমিও বুঝেছিলে। বলো, এখন আমার সঙ্গে সৌরনীলের বিয়ে হলে সারা জীবন মেঘ গুমড়ে গুমড়ে মরতো। সেটার কি দরকার ছিল মা? কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা কি বলবে? তাতে কি হয়েছে মা? ওরা আজ আছে, কাল চলে যাবে। মেঘ আর সৌরনীল সারা জীবন একসঙ্গে থাকতে পারবে। দুজন দুজনকে চেয়েছে যখন, থাক না ওরা একসঙ্গে। আমার বাড়িতে মেঘের কোনো জায়গা হবে না। তা না হয় নাই হলো। তোমার বাড়িতে মেঘের জায়গা না হলে তাতে মেঘের কি খুব অসুবিধা হবে মা? বরং আমাকে অ্যাভয়েড করার ও আরেকটা সুযোগ পেয়ে যাবে। তুমি কি সেটা চাও মা? আমি যে কি করব, কি করে এই সব সামাল দেবো আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর পারছি না ময়ূরী। আর এই সব কিছুর জন্য তোর বাবা দায়ী। তোর বাবা সব কিছু জানতো, অথচ একটা শব্দ উচ্চারণ করেনি। নিজের হাতে মেয়েটা সর্বনাশ করে দিল। আমাকে তো একবার বলতে পারতো। তুমি তো বরাবরই জানো বাবি মেঘকে বেশি ভালোবাসে। সত্যিকারের সন্তান বলতে বাবি মেঘকেই মনে করে। আমার প্রতি সবসময় একটা বিরক্তি থাকে। তিনি আমার বাবা হতে পারেন, কিন্তু তাকে আমি পছন্দের কথা বলবো কি করে মা? কি বলবো? ভাবি তুমি আমাকে পছন্দ করো না কেন? ভাবি আমাকেও ভালোবাসো, এগুলো কি বলা যায়? আচ্ছা ময়ূরী, তুই এত শান্তভাবে সবকিছু মেনে নিলি কি করে রে মা? যখন দেখলাম গুটিটা হাতের বাইরে বেরিয়ে গেছে, তখন মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কি উপায় ছিল আমাকে বলবে মা? কি করতে পারতাম আমি? ওখানে দাঁড়িয়ে তুমি যদি আমার জোর করে বিয়ে দিতে, তাতে আমার আরো অপমান হতো না?
হ্যাঁ, সৌরনীল আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যেত ঠিকই, কিন্তু আমার দিকে ফিরেও তাকাতো না। ফিরে তাকাতো মেঘের দিকে। তোমার কি সেটা ভালো লাগতো মা? ও কোনোদিনও সুখী হবে না দেখি। মেঘকে তো আমি জানি, ও একেবারেই সংসারী মেয়ে নয়। ও এই সংসারে গিয়ে কোনোদিন কাউকে সুখী করতে পারবে না, কাউকে না। তা যদি না পারে তখনও আবার আমার দিকে ফিরে তাকাবে। সৌরনীল বুঝতে পারবে ও ভুল করেছে। কি বলছিস মা তুই? না না, আমি এমনি আর কি কথাটা বলছি। ওদের তো একটা সুযোগ দেওয়া উচিত। সৌরনীল যে ভুল করেছে, ওর পছন্দ ঠিক নয়, সেটা বোঝার জন্য ওদের এই সুযোগটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, সুযোগ পাওয়ার পর যদি সৌরনীল মনে করে ওরা ভালো আছে, সুখে আছে, তাহলে বুঝবো আমরা ভুল ছিলাম। আর তোমার কথা অনুযায়ী যদি দেখা যায় মেঘকেও পছন্দ করছে না, তখন বুঝবো আমরাই ঠিক। কি বলো তো মা? ভালোবাসার মানুষ যখন খোলা আকাশে উড়ে বেড়াতে চায় না, তখন তাকে উড়ে বেড়াতে দেওয়া উচিত, যাতে আবার সে ফিরে আসতে পারে। সেই জন্যই তাকে উঠতে দেওয়া উচিত। বলছিস আবার ফিরবে? বলছিস আবার ফিরলে তুই তাকে বিয়ে করবি? আমি এখন সেসব কথা বলছি না মা। কিন্তু যদি কখনো আমার কাছে ফিরে আসে, আমার কাছে সারেন্ডার করে, বলে ময়ূরী আমি ভুল করেছিলাম, তখন আমি কি ওকে ফেরাতে পারবো মা? আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসায় তো আর কোনো খাদ নেই। আমি বুঝতে পারছি মা, তোর মনের ভেতরে কি অবস্থা হচ্ছে। তোকে কত অসম্মান, কত অপমান করলো। নিজের বোন সকলের সামনে তোকে তোকে কিভাবে ছোট করলো। এখন তো এমন ভয় করছে তোর যদি শরীর খারাপ করে। না মা, আমার শরীর খারাপ করবে না, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। এখন শরীর খারাপ করলে তো মেঘকে বিব্রত করা হবে। মেঘের সবে বিয়ে হয়েছে, নিজের শ্বশুর বাড়ি যাবে, ওর বৌভাত হবে, কত আনন্দ অনুষ্ঠান আছে বলো তো। এর মধ্যে আমার জন্য যদি ওকে সবকিছু ছেড়ে চলে আসতে হয়, সেটা একটা লজ্জার বিষয় হবে মা। দিদি হিসেবে আমি সেটা কি করে করতে পারি বলো? বরং আমি এবার থেকে আরো সাবধানে থাকবো, যাতে মেঘের এই সময়টা নির্বিঘ্নে কেটে যায়। ময়ূরী, কি করতে এসেছো? হ্যাঁ, দেখতে এসেছো? দেখতে এসেছো যে তোমার মেয়ে ঠিক কেমন আছে? আমার মেয়ের কাছে আমি আসতে পারি না? থাক না ভাবি, তোমার তো সব কাজ হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নাও। সারাদিন উপোস করেছিলে কন্যা সম্প্রদান করবে বলে, আরো কত দিক সামাল দিতে হয়েছে তোমাকে। আমার উপর খুব অভিমান করেছিস মা। হ্যাঁ, আমি জানতাম। সৌরনীল আমাকে বলেছিল, কিন্তু যখন বলেছিল তখন আর আমার হাতে কিছু ছিল না। তখন যদি বলতাম একটা শোরগোল হতো, তাই চুপ করেছিলাম, কিছু বলতে পারিনি। এটাও ভেবেছিলাম যে হয়তো শেষ মুহূর্তে সৌরনীল ওর মত বদলাবে, সেই অপেক্ষায় ছিলাম। মজাটা দেখলে তো? দেখলে তো মজাটা? তোমার বড় মেয়েকে সরিয়ে ছোট মেয়েকে বিয়ে করে ফেললো। আসলে তোমার মেয়ে একটাই, বড়টাকে তো তুমি মেয়ে বলে মনেই করো না। ও যখন অসুখ করেছিল, ওর মরে যাওয়ার অবস্থা হয়েছিল, ও যদি মরে যেত সব থেকে বেশি খুশি হতে তুমি, কিন্তু আমি সেটা হতে দিই। আমি আপ্রাণ চেষ্টা করেছি ওকে বাঁচাবার, যা যা করণীয় সব কিছু করেছি। সেই জন্যই ওর প্রতি আমার একটা টান আছে, যেটা তোমার নেই। অন্তর্জানে এই প্রশ্নের কোনো উত্তর হয় না। ময়ূরী, তোর যদি মনে হয়ে থাকে যে বাবা চাইলেই বিয়েটা হতে পারত,
তাহলে তোকে একটা কথা বলি, শোন। যে ছেলেটা মুখের উপর পরিষ্কার বলেছে যে সে তোকে বিয়ে করে সুখী হবে না, তার হাতে আমি তোকে তুলে দিতে চাইনি। তুই তো আমার অবহেলার মেয়ে নোস, তোর মা যাই বলুক না কেন, তুইও তো আমারই সন্তান। তোর সঙ্গে বোনের কোনোদিন কোনো পার্থক্য করিনি। তার উপর তুই প্রায় অসুস্থ হোস, ভুগিস, মায়াটা তোর উপরই আমার বেশি রে। হয়তো কোনোদিন বোঝাতে পারি। থাক না ভাবি, বাবা মার সন্তানের প্রতি ভালোবাসা থাকবে সেটা কি বলে প্রমাণ করতে হয়? হ্যাঁ, যখন সেটা বলে প্রমাণ করতে হয় তখন বুঝে যাওয়া উচিত তার মধ্যে কোনো ফাঁকি আছে। তাই থাকে, সব কথা আর বলতে হবে না, আমি এসব কথা শুনতেও চাই না। তবে একটা কথা জেনে রেখো ভাবি, সৌরনীলের যে মেঘের সঙ্গে বিয়ে হয়েছে আমি তাতে খুব খুশি। তুমি ভেতর থেকে বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা আমার সব থেকে বড় পাওনা ছিল। আমার যা হলো না, আমার বোনের তো হলো। আমার বোন সুখী হোক। কোনোদিনও সুখী হবে না। তুমি অভিশাপ দিচ্ছ? মা যদি মেয়েকে অভিশাপ দেয় তাহলে? আমার অভিশাপে কি এসে যায়? ধর্ম বলে কিন্তু একটা জিনিস আছে, জানো তো? আর অধর্ম করলে না, ঈশ্বর কোনোদিনও মানুষকে ক্ষমা করেন না। মেঘ যেটা করেছে সেটা অধর্ম করেছে, আর ওই ছেলেটি যা করেছে সেটা অন্যায় করেছে, অপরাধ করেছে। একটা মেয়েকে বিয়ে করব বলে বিয়ের আসর পর্যন্ত নিয়ে গেছে, গিয়ে বলেছে তোমাকে বিয়ে করব না, তোমার বোনকে বিয়ে করব। আর তার নিজের বাবা সবকিছু জেনেও চুপ করেছিল। চুপ তো করেছিলই, বরঞ্চ ছোট মেয়েটাকে এগিয়ে দিয়েছে, বারবার বিয়ে করার কথা বলেছে। ছোট মেয়ে যখন না করেছে তখন বাবা তাকে আদেশ করেছে ওই বড় মেয়ের সামনে। আমি যে অনেক দূর পর্যন্ত দেখতে পাই, আমার মনে হয়েছিল ময়ূরীকে যে কেউ বিয়ে করতে চাইবে, কিন্তু মেঘ যখন একবার সৌরনীলকে ভালোবেসে ফেলেছে, সে পৃথিবীর আর কাউকে বিয়ে করতে পারবে না। সৌরনীলও ভালোবেসে ফেলেছে মেঘকে, সেও আর অন্য কাউকে তেমন করে ভালোবাসতে পারবে না। তাই আমি চেয়েছিলাম যে ওরা দুজন সুখী হোক, ভালো থাক। হ্যাঁ, বাবার জায়গা থেকে আমি হয়তো ঠিক বিচার করিনি, কিন্তু মানুষ হিসেবে আমি ঠিক বিচারই করেছি। মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে আমার একটা মেয়েকে ওর অপমান করার যেমন কোনো অধিকার নেই, তেমনি আমার আরেক মেয়েকে যখন ও ভালোবেসে ফেলেছে তখন তার থেকে ওকে দূরে সরিয়ে রাখারও তো কোনো মানে হয় না। আমি এইটুকু কথা বলতেই তোর কাছে এসেছিলাম। ময়ূরী, তুই তো খুব বেশি দিন সৌরনীলকে চিনিস না, তোদের মধ্যে সেরকম ভালোবাসার গভীর সম্পর্কও তৈরি হয়নি। আমি বলছি, সৌরনীলের চাইতে অনেক ভালো পাত্র আমি তোকে এনে দেব। ভাবি, ভালোবাসাটা না ঠিক বাজারের আলু পটল নয়। থাক, আজ বরং এসব কথা থাক। তুমি চলে যাও না এখান থেকে, যাও না। তুমি আমার এই মেয়েটার সমস্ত যন্ত্রণার কারণ, বুঝতে পারছো না? যাও না এখান থেকে। তোমার ছোট মেয়ের কথা তো আমি ভুলেই গেলাম, একেবারে ভুলে গেলাম। আজকে যদি এই মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, তার কারণ হবে তোমরা। আর তখন হয়তো দেখা যাবে মেঘরানী নিজে সুখে সংসার করতে গিয়ে হয়তো আর এগিয়েই এলো না সাহায্য করার জন্য। সব সম্ভব, জানো তো, সব সম্ভব। তাই এখন এই মেয়েটাকে সুস্থ রাখা আমার কাছে সব থেকে বেশি জরুরি। তুমি এখানে এসে দাঁড়ালে, ওর সাথে কথা বললে, ও অসুস্থ হয়ে পড়বে আবার। তোর মা যা যা বলছে সেটাই কি সত্যি মা? আমি এখন একটু বিশ্রাম নিতে চাই ভাবি, খুব ঘুম পাচ্ছে। সকাল থেকে আমিও উপোস করেছিলাম তো, ক্লান্ত হয়ে গেছি। আমাকে তুই ক্ষমা কর মা, আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না।
কি বলছো তুমি? কেন বারবার নিজেকে অপরাধী মনে করছো তুমি? হ্যাঁ, আমি যদি মাটি কামড়ে বসে থাকতাম আমাকে কেউ ঠেলে বার করতে পারতো না মা। দরকার হলে পুলিশ ডেকে বিয়ে হতো। আমি নিজে সেটা চাইনি, তাই চলে এসেছি। এতে তোমার কি করার আছে মা? হ্যাঁ, তাছাড়া একটা ছেলে মনে মনে কি ভাবছে সেটা তুমি কি করে বুঝবে বলো তো? তোমার বোঝার কথা নয় তো। থাক, সব কথা থাক মা। তোমারও আজ অনেক পরিশ্রম হয়েছে, যাও গিয়ে রেস্ট নাও। তুমি তো দারুণ গান গাও, তো একটা গান শোনাও না। দেখুন, আমাকে এই অনুরোধটা এখন করবেন না প্লিজ। আমি এখন গান গাইতে পারবো না। কেন? এখন কিসের অসুবিধা গান গাইতে? আমি আপনাকে সেই ব্যাখ্যা এখন দিতে পারবো না। আপনি যদি এখনো কিছু না বুঝে থাকেন তাহলে আপনার আর বোঝার দরকার নেই। শোনো মেঘ, অনেকক্ষণ ধরে তোমার এই অসহযোগিতা আমি দেখছি। একটা কথা মনে রেখো, তোমার সঙ্গে যা যা হচ্ছিল সেটা এক্সপ্লয়টেশন। একজন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তোমার সারা জীবনটা উৎসর্গ করতে হবে। তোমার নিজের কোনো লাইফ থাকবে না, এটা তো হতে পারে না। আমি বলিনি যে তুমি তোমার দিদিকে বাঁচাবে না, আমি তো তোমাকে একটা নিজের লাইফ দিতে চেয়েছি। সেই লাইফটা যে তোমার এতটা অপছন্দ সেটা আমি জানতাম না, বরং আমার উল্টোটাই মনে হয়েছিল। আর আমার যেটা মনে হয়েছিল আমি জানি সেটা ঠিক। আসবো দিদি ভাই? আরে তুই কি পাগলামি করছিস? তুই মন খারাপ করছিস কেন? তুই বুঝতে পারছিস না তুই এরকম মন খারাপ করে থাকলে সৌরনীলের কত খারাপ লাগবে? ওর জীবনের তো এটা একটা বিশেষ দিন, তাই তোর জীবনেরও এটা বিশেষ দিনই হওয়া উচিত। বিয়েটা তো আর চারটিখানি কথা নয়। বিয়ে মানে দুটো মানুষের জীবন একসঙ্গে গাঁথা হয়ে যায়। তোকে এখন সারা জীবন নীলের সঙ্গে থাকতে হবে, আর ওকেও ওর সারা জীবন তোর সঙ্গে কাটাতে হবে। তা তোরা যদি এখন থেকে এরম রাগারাগি করিস, মন কষাকষি করিস, তাহলে হবে বল? আর ঠিকই তো, সৌরনীল তোকে একটা নতুন জীবন দিতে চেয়েছে। আমরা তো এদিকটা কখনো ভেবেই দেখিনি। ময়ূরীদি, তোমার তুলনা শুধু তুমি। নইলে এইভাবে কেউ বলতে পারে? এইভাবে কেউ নিজের বোনের পাশে দাঁড়াতে পারে? বিশেষ করে আজকের দিনে। আমি আমার বোনকে কতটা ভালোবাসি সেটা তোমরা কেউ বুঝতে না পারলে আমি তো আর জোর করে বোঝাতে পারবো না। কিন্তু আমি মেঘকে কতটা ভালোবাসি সেটা আমি জানি, তাই বলছি বাসর ঘরের নিয়মগুলো রক্ষা কর বোন। বাসর ঘরে তো গান গাইতে হবে, আর তুই এত ভালো গান গাস, তুই গাইবি না তো আর কে গাইবে? আর দেখ, নীলের সব বন্ধু বান্ধবরা এসেছে। তাছাড়া বিয়েটা যদি আমার সঙ্গে হতো তুই তো তখনও গান গাইতিস। সবাই প্ল্যান করে এসেছে তোর গান শুনবে, আর এখন যখন বিয়েটা তোর সঙ্গেই হয়েছে তখন গান না গাওয়ার তো আর কোনো কারণ থাকতে পারে না। আমি জানতাম তুই এরকম অবাধ্যতা করবি, এসব করবি, তাই জন্যই আমি দেখতে এসেছিলাম যে তুই কি করছিস। আর ঠিক তাই, যা ভেবেছিলাম সেটাই। মেঘ, তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? সৌরনীলের কত খারাপ লাগছে তুই এরকম মুখ ভার করে থাকলে। লক্ষ্মী বোন আমার, একটা গান কর, বাসর ঘরে একটা গান তো কর। তুই চিন্তা করিস না, সবাই গান গাইবে। শোনো, তোমরা সবাই গান গাইবে তো? আর
সৌরনীল তো ভালো গান গাইতে জানে। কি তুমি গান গাইবে তো? সৌরনীল, তুমি আমার চোখ দুটো খুলে দিয়েছো, সত্যি আমার দৃষ্টি খুলে দিয়েছো তুমি। সত্যি তো, তোমার যাকে পছন্দ তাকে বিয়ে না করে সবার কথা অনুযায়ী একটা মেয়েকে বিয়ে করলে সেই বিয়ে কি সুখের হতো? হতো না। আর এই যে তুমি আমাকে বিয়ের আগে পরিষ্কার করে বলে দিয়েছো তুমি আমাকে কখনো ভালোবাসতে পারবে না, আমার কত বড় উপকার করেছো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা ভালোবাসাহীন জীবন আমিও কাটাতে পারতাম না। তাই যা হয়েছে ভালোই হয়েছে, তাই না? মেঘ, কি হয়েছে মেঘ? আমি একদম কষ্ট পাচ্ছি না। আমি শুধু দেখতে এসেছিলাম তুই কেমন আছিস, তোর মুখটা ভার ভার দেখছিলাম তো। তা এখনো তো ওরমই মুখ ভার করে আছিস রে। লক্ষ্মী বোন আমার, তুই এভাবে থাকিস না। দেখ, তুই এভাবে থাকলে কারুর ভালো লাগবে না, কারুর ভালো লাগছে না। অনেকক্ষণ থেকেই তো তোমাকে বলা হচ্ছে নর্মাল হতে। এখন যখন বিয়েটা হয়ে গেছে তখন নর্মাল না হওয়ার তো কিছু নেই। তোমার যদি এতই আপত্তি ছিল বিয়েটাতে, তাহলে বিয়েটা করলে কেন? বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতে। তোমাকে তো জোর করে বিয়েটা কেউ করাতে পারতো না, তাই না? তুমি তো নিজের ইচ্ছেই বিয়েটা করেছো। আসলে তখন আর কিছু করার ছিল না। না না, করার থাকবে না কেন? তুমি যদি বিয়েটা না করতে চাইতে তাহলে কেউ তোমাকে জোর করে বিয়ে দিত না। তোমার বাবাও আদেশ করলেন আর তুমিও বিয়ের পিঁড়িতে গিয়ে বসে পড়লে। নিশ্চয়ই নিজের মনেও একটা ইচ্ছে ছিল। না হলে শুধু অন্যের কথায় জোর করে কেউ বিয়ের পিঁড়িতে বসে না।